নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। আমি পায়েল। এখনকার হেডলাইন্স। আরএসএস এর মদতপুষ্ট কংগ্রেসের প্রার্থী চোপড়া থেকে আক্রমণ মমতার। চেনা অমেঠিতে মনোনয়ন পেশ রাহুলের জনসমুদ্রে জমজমাট রোড শো। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গলে বিকল হয়ে পড়ল ভোট কর্মীদের গাড়ি। ছাড়পত্র পাওয়ার পরও আটকে গেল নরেন্দ্র মোদীর বায়োপিক। আসছে সংবাদ বিস্তারে। লোকসভা নির্বাচনের দোরগোড়ায় একের পর এক প্রচারের ঝড় তুলেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই প্রচার চালিয়েছেন মমতা ব্যানার্জি। সেই প্রেক্ষিতে চোপড়ার দাসপাড়া হাইস্কুল মাঠে ছিল এদিনের জনসভা। সেই সভা থেকে বিরোধী দলগুলোকে বিঁধলেন তৃণমূল নেত্রী। বললেন, বাংলায় যারা কংগ্রেস করে, রাতে করে বিজেপি, সকালে করে সিপিএম আর দুপুরে করে কংগ্রেস। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি জগাই মাধাই গদাই। জঙ্গিপুরে প্রণব মুখার্জির ছেলেকে সাহায্য করছে আরএসএস, পাশাপাশি আরএসএস মদত করছে এখানকার কংগ্রেসের প্রার্থীকে। মঞ্চ থেকে কটাক্ষ মমতার। আর বাংলায় যারা কংগ্রেস করে, রাতে করে বিজেপি, সকালে করে সিপিএম আর দুপুরে করে কংগ্রেস। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি জগাই মাধাই গদাই, তাই ওদের একটাও ভোট দেবেন না, মনে রাখবেন। आप देखिए जंगीपुर में प्रणब मुखर्जी का लड़का लड़ता है आरएसएस का मदद में। आप देखिए इधर में भी आरएसएस मदद करता है जो कांग्रेस का उम्मीदवार है। आप क्या चाहते हैं कि आरएसएस को मदद करना? पहले आरएसएस क्या था? कहते थे हाफ पैंट पर के परेड करते थे, और अभी रुपया लेकर बड़ा बड़ा क्या बन गया? नोटबंदी का बाद पूरा लूट लिया पूरा। চেনা অমেঠিতে মনোনয়ন পেশ রাহুলের জনসমুদ্রে জমজমাট কংগ্রেস সভাপতির রোড শো। বোন, ভগ্নিপতি, ভাইপো ও ভাইজি পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়েই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে অমেঠিতে রোড শো করলেন রাহুল গান্ধী। সূত্রের খবর, বৃহস্পতিবার শুরু হচ্ছে রাজ্যের প্রথম দফার সাধারণ নির্বাচন। ঠিক তার একদিন আগে মালবাজার এসে মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ লাগিয়ে পরোক্ষভাবে হুমকি দিলেন বিজেপির সর্বভারতীয় নেতা মুকুল রায়। যদিও তার করা অভিযোগ ভিত্তিহীন বলেছেন স্বপন সাহা, তার হুমকিকে গুরুত্ব দেননি চেয়ারম্যান। জলপাইগুড়ি জেলায় বহু আসনে বিরোধীদের প্রার্থীতা দেওয়া হয়নি, মানুষকে ভোটদানে বিরত রাখা হয়েছিল এবং ব্যাপক সন্ত্রাস করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমরা আজকে এই কথা বলছি, আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করছি নির্বাচন কমিশন তদন্ত করুক যে কারা সেই সময় এখানে নির্বাচনের দায়িত্ব ছিল। সেই আধিকারিকরা আবার যদি এই সাধারণ নির্বাচনে থাকে, তাহলে তাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠবে, এবং সেই প্রশ্ন উঠলে পরে মানুষের কাছে যে ভরসা, আস্থা যেটা জাগানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন, তাতে কোথাও একটা ব্যাঘাত ঘটবে। আমরা তাই নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি, নাম ধরে ভোট দিচ্ছে না, তবু আমি বলবো তাকে সতর্ক হওয়ার জন্য। আলিপুরদুয়ারের ডিসিআরসি থেকে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন কর্মীরা। জেলায় মোট 1274টি বুথ রয়েছে, তার মধ্যে 544টি স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত। আজ সকাল থেকেই আলিপুরদুয়ার কলেজ ময়দানে ডিসিআরসিতে জমায়েত হয় ভোট কর্মীরা। এরপরে ইভিএম মেশিন নিয়ে সেখান থেকে বুথের উদ্দেশ্যে রওনা দেন তারা। রানাঘাট লোকসভার অন্তর্গত নবদ্বীপ বিধানসভার 24 নম্বর জেটপির বাবলারি পঞ্চায়েত এলাকায় বিজেপির কার্যকর্তাদের ওপর তৃণমূলের বুথ সভাপতি লালটু সরকারের পরিকল্পিত হামলা। দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীদের ওপর হামলা করে বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখুন। লালটু সরকার দেখো বিজেপির পতাকা লাগাচ্ছি, এসে আমাদেরকে মারছে। আমাকে আর ইয়েকে মুখটা চিনে যাবেন। হ্যাঁ, লালটু সরকার বিজেপি পতাকা লাগাচ্ছি, ও এসে আমাদেরকে ঝামেলা করছে, আমাদের গায়ে হাত দিয়েছে, মুখটা চিনে রাখেন।
দার্জিলিং জেলার বামফ্রন্ট প্রার্থী সমন পাঠকের সমর্থনে শিলিগুড়ির গৌরীশঙ্কর মার্কেট ও পার্শ্ববর্তী এলাকায় বুধবার নির্বাচনী প্রচার চালায় শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য ও বামফ্রন্ট কর্মী সমর্থকরা। ব্যবসায়ীদের হাতে হাতে লিফলেট দিয়ে প্রার্থীকে ভোট দেবার আহ্বান জানান মেয়র। স্বামীর হাতে খুন স্ত্রী, শিলিগুড়ির ফাঁসি দেওয়ার চটহাট গ্রাম পঞ্চায়েতের বাজারুগজ গ্রামের ঘটনা। বেশ কয়েকদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। বুধবার সকালে সেই বিবাদ চরমে পৌঁছলে গাছের ডাল ভেঙে অজয় টিগ্গা স্ত্রী তিনশি টিগ্গার ওপর চড়াও হয়। মারধরের জেরে তিনশির মাথায় জোরে আঘাত লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর অভিযুক্ত অজয় বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ফাঁসিদেওয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত শান্তিনগর বউবাজার এলাকায় এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর রহস্য মৃত্যু। ঘটনার তদন্তে আশিঘর ফাঁড়ির পুলিশ। বাড়িতে একাই থাকতেন অবসরপ্রাপ্ত ওই স্বাস্থ্যকর্মী বিধান রায়। দুদিন ধরে তাকে দেখতে পাননি প্রতিবেশীরা। বাড়ির দরজা জানালাও বন্ধ ছিল, ডাক দিয়েও সাড়া মেলেনি। বুধবার দুপুরে বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখে বাসিন্দারা আশিঘর ফাঁড়িতে খবর দেয়। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তদন্তকারী পুলিশ অফিসারদের অনুমান শারীরিক অসুস্থতার কারণেই রান্নাঘরের মেঝেতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। আর সেই সময় মাথা ফেটে রক্ত বের হয়। তবে ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এখন একটু বিরতি, ফিরে আসছে বিরতির পর। UP General Store offers their customers complete set of home and office furniture, along with solutions for hospitals, schools and colleges. We have our own furniture manufacturing unit. Wide range of colorful chairs and drawers. Visit our showroom at UP General Store, a house of quality furniture, Sewok Road, Siliguri for a comprehensive range of items to choose from. Contact 8637369300. नमस्कार। पूरे देश के सर्वांगीण विकास एवं एक नए भारत के निर्माण के लिए आप अपना बहुमूल्य वोट जरूर दें। घर तो ऐसे नहीं बनते हैं, सपने लगते हैं। सपने जो रंगों में दिखते हैं, रंग जो दीवारों पे खिलते हैं। कदमों की हर आहट पे खुशियाँ दिखते हैं। उम्मीद पर ही तो सालों साल सपनों के घर बनते हैं। सुंदर दीवारों से जन्नत जो अपना बसा, जमीन से आसमां तक रंग है PIS। Pashupati Infra and Suppliers, exclusive store for premium flooring and wall texture. Create your own world in your way. PIS, second floor near Cosmos Mall, opposite North City, Sewok Road, Siliguri. For enquiry, call 9733341141. From sales to services, a one-stop shop for all your technology needs. Computer and hardware to high-speed copiers, printers, toner, lamination machines, note counting machines and CCTV cameras. You will find a solution for all of your technology needs under one roof at Kusum Infotech, Prince Hotel, Rishi Abindo Road, Hakim Para, Siliguri 9933333401. ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। আগামীকাল কুচবিহারে প্রথম দফার ভোট নিয়ে কুচবিহারবাসীর কি প্রতিক্রিয়া জানুন। রাত পোহালেই কোচবিহারের লোকসভা ভোট। আর এই লোকসভা ভোটে গত বছরের তুলনায় এবছরের লোকসভা ভোটটি ঠিক কীরকমের এবং কোচবিহারবাসী যেই প্রার্থী জিতে আসুক না কেন তার কাছ থেকে কোচবিহারবাসী হিসেবে মানুষ কি চাইছে সেটাই দেখার। চলুন আমরা দেখে নেই কোচবিহারের মানুষের বক্তব্য কী। বিগত দিনে লোকসভা ভোট হয়েছে, আমরা ভোটটাকে ভোটের মতোই দেখেছি, কিন্তু এবারের ভোটটাকে মনে হচ্ছে যেন একটা রণক্ষেত্র, একটা বিশাল প্রস্তুতি কেন্দ্রীয় বাহিনীর থেকে শুরু করে যেভাবে হচ্ছে, তাতে সাধারণ মানুষ আদৌ কতটা মন থেকে স্বচ্ছন্দভাবে ইলেকশনটাতে অংশগ্রহণ করবে সেটা বড় বিষয় নয়। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা হিংসা, তারপর আবার এত কেন্দ্রীয় বাহিনীর চাপ, আর মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে আমার মনে হয়। কুচবিহারবাসী হিসাবে প্রথমেই আমরা যেটা চাইবো, আমরা কুচবিহারের মানুষ প্রথমত শান্তিপ্রিয় মানুষ, এর বাইরে আর আমরা কিছু নেই, খাই না খাই, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা যারা রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আছে তারা যাতে শুধু প্রতিশ্রুতি দিয়ে নয়,
ইলেকশনের আগে ভোট পাখি হিসাবে নয়, সারা বছর যাতে মানুষের সাথে থেকে কাজ করে সে বিষয়টাতে মনে হয় আগে নজর দেওয়া উচিত সকলের। ভোটটা যাতে প্রতিশ্রুতির ভোট না হয়, এই বিষয়টা আমাদের সকলেরই নজর দেওয়া উচিত। এবং সারা বছর যিনি পাশে থাকবেন, আমাদের জন্য কাজ করবে, সকলের সমাজে সকলের জন্য কাজ করবে, তাদেরকে আমাদের নির্বাচনে জয়লাভ করানোর পিছনে এগিয়ে যাওয়া উচিত। গত বছর লোকসভা ভোট আর এবছর লোকসভা ভোটের মধ্যে আমার কাছে তো বিরাট পার্থক্য মনে হচ্ছে। রীতিমতো চাপ মনে হচ্ছে, মানে আগে লোকসভা ভোটে অতটা চাপ দেখিনি। এবছর আমরা যারা ভোট দিতে যাব তাদেরও চাপ, যারা নিতে যাচ্ছে ভোট করতে যাচ্ছে তাদের পক্ষেও বেশ চাপ, মানে সব দিকেই একটা চাপ মনে হচ্ছে, একটু অন্যরকমের ভোটই মনে হচ্ছে। তার কাছে চাইছি প্রথমত তো কুচবিহার শান্তিপ্রিয় জায়গা, আমরা একটু শান্তি তো সবার প্রথমেই চাইবো, তারপরে চাইবো একটা কর্মসংস্থান, যেটা নাকি আমাদের যুব সমাজের খুব প্রয়োজন, যেটা কুচবিহারে আমাদের সেরকমভাবে নেই। এবারের নির্বাচন সম্প্রীতির বাতাবরণ রক্ষা করবার জন্য এবারের নির্বাচনের মানুষের মধ্যে যে একটা উন্মাদনা, সম্প্রীতির বাতাবরণ থাকবে কি থাকবে না, ধর্মের নামে যেভাবে সুরসুরি চলছে, সেই জায়গাটায় আমরা কুচবিহারের মানুষ হিসাবে, কুচবিহারের মহারাজার শহর কুচবিহার, এই কুচবিহার শহরে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের লোক নিয়ে যেমন কুচবিহারের মহারাজা তার রাজত্ব একসময় ছিল, তারা করত, সেই যে একটা সম্প্রীতি, সেই সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করবার জন্য যেভাবে উস্কানিমূলক যেভাবে একটা পরিবেশ চলছে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কুচবিহারের মানুষ হিসাবে আমরা শান্তি চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই। পিছিয়ে পড়া কুচবিহার প্রান্তিক জেলা, এই জেলার যেভাবে সার্বিক উন্নয়ন হচ্ছে, এই সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবার জন্য কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা লক্ষ্য করতে আমরা পাচ্ছি না, কেন্দ্রীয় সরকারের যে প্রতিশ্রুতি সেটাও রক্ষা হয়নি এই 5 বছরে। কিন্তু রাজ্যের একটা সরকারের কাছ থেকে পিছিয়ে পড়া কুচবিহার অনেক কিছু পেয়েছে, মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আরম্ভ করে, বিশ্ববিদ্যালয় থেকে, ITI থেকে, এটা সার্বিকভাবে কুচবিহারের মানুষ রাস্তাঘাট অলিগলি সমস্ত কাজ, যেমন কুচবিহারকে হেরিটেজ শহর ঘোষণা হয়েছে, সেই জায়গায় আমরা আপ্লুত। আগামী দিনে কুচবিহারের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবার স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই যাতে সম্প্রীতির বাতাবরণটাকে রক্ষা করতে পারি, আমরা শান্তি চাই, শান্তিতে থাকতে চাই, কুচবিহারের মানুষ তাই চায়। বিগত দিনের লোকসভা ভোটে আমরা দেখেছিলাম যে আজ থেকে 5 বছর আগে যে ইলেকশনটা হয়েছিল, সেখানে যে মানুষের মনে একটা আনন্দ ফুর্তি ছিল। হ্যাঁ, আজকের দিনে যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে শুরু করে বিভিন্ন এলাকায় জনগণের মুখে যে কেমন যেন একটা ভয়ের মতো, ভয়ের ছাপ, কেমন যেন একটা মানে ভোটটাকে শুধু আনন্দ বা কিছু চাহা পাওয়ারকে কেন্দ্র করে ভোটটা হচ্ছে না, ভোটটা হচ্ছে যেমন যেন একটা ভয়ভীতিকে লক্ষ্য করে ভোট। হ্যাঁ, যে একটা চাপের মধ্য দিয়ে মানুষ ভোট দিচ্ছে, ভোট দিতে যাবে, এবং একটা সরকার যে কোনো রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক না কেন, তার কাছে যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার জন্য মানুষ সাধারণ জনগণের যে একটা ইচ্ছা, সেই ইচ্ছার কোনো জায়গাটা আমরা লক্ষ্য করতে পারছি না। ভোট দেওয়া লাগে নাগরিক হিসেবে, সেই ভোট দিতে যাওয়া লাগবে, সেইভাবে হয়তো ভোট দিতে যাবে, কিন্তু চাওয়া পাওয়া সেই আশায় ভোট দেওয়ার কোনো একটা অ্যাঙ্গেল কোনো কাছ থেকে আমরা পাচ্ছি না। সেরকম কুচবিহারবাসী হিসাবে আমি মূলত চাবো, আমি যে এলাকায় বাস করি কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, তো কুচবিহার থেকে আমার বাড়ি 14 কিলোমিটার দূরে। আসতে প্রতি বছরই প্রতিনিয়তই একটা সমস্যা, গাড়ি দিয়ে ঘুরে আসতে আমাদের 1-1.5 ঘন্টা লাগে যদি কর্মসূত্রে আমি কুচবিহারে থাকি। তো পাশাপাশি কুচবিহারে ফাঁসির ঘাটে একটা নদী, ফাঁসির ঘাট তোরসা নদী, এই তোরসায় নদীও যদি একটা ব্রিজ, যে সরকারে আসুক না কেন, যদি একটা ব্রিজ তৈরি করে, সেখানে আমি সহ আমাদের ওই এলাকার প্রতিদিন 15 থেকে 20 লক্ষ মানুষ কুচবিহার আসে, তাদের সুবিধা হবে। এবং কুচবিহারের প্রাণকেন্দ্র আমাদের হেরিটেজ শহর, সেই শহরের যোগাযোগ ব্যবস্থা, যেমন একটা তোরসার সেতু ঘুঘুমারিতে, একটা সেতুকে কেন্দ্র করে যেমন একটা সেতুর উপর প্রচণ্ড চাপ পড়ছে, দ্বিতীয় সেতু হলে সেই চাপটা করবে এবং সেই এলাকার মানুষ অনেকভাবে উপকৃত হবে। এটাই আমার, যেই আসুক না কেন তার কাছে আমার এটাই চাওয়া। এবং বিগত দিনে যে সরকার এসেছে তারাও অনেক উন্নয়ন করছে, কিন্তু এখন যেই আসুক না কেন পার্টিকুলার আমার কাছ থেকে একটাই চাওয়া, আগে তোরসার দ্বিতীয় সেতু হওয়া। মানে
মানে যাকে আমরা জয়ী করে নিয়ে আসবো, আশা করি আমাদের সব সমস্যার সমাধান তিনি করবেন। রাস্তাঘাট তো আগের থেকে উন্নতি হয়েছে, আশা করব আরও যাতে উন্নতি হয়। বেকারত্ব, সবথেকে বড় কথা বেকারত্ব যাতে ঘুচে যায় তাড়াতাড়ি। আর গোষ্ঠীদ্বন্দ্বের যে দেখছি আমার চারপাশে, আশা করি ভোটটা সুষ্ঠুভাবে হয়ে যায় আর সবার থেকে মানে গোষ্ঠীদ্বন্দ্বটা যাতে মিটে যায় একদম। কেন্দ্রীয় বাহিনীতে দেখলাম আমরা যে সব বুথে নির্বাচন করা হয়েছে, এখন যদি ঠিকঠাক থাকে কেন্দ্রীয় বাহিনী, আশা করি ভোটটা সুষ্ঠুভাবে পরিচালনা হবে, ওনাদের দ্বারা সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে। এখন দেখছি কী হয়। সমস্ত সাধারণ মানুষ কিন্তু একটাই তাদের বক্তব্য দিয়েছেন যে গত লোকসভা ভোটের থেকে এবারের লোকসভা ভোট একেবারেই অন্যরকম। রাজনৈতিক মহলের যে টানাপোড়েন চলছে, তাদের যে গণ্ডগোল চারদিকে চলছে, সেদিক দিয়ে দাঁড়িয়ে কোচবিহার কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। সবাই কিন্তু চাইছে যে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, শান্তিতে যেন তারা ভোট দিতে পারে এবং কোচবিহারের শান্তি যেন রক্ষা থাকে, আর বেকারত্ব যেই জায়গাটা যেন পূরণ হয়, এটাই কিন্তু কোচবিহার মানুষের চাহিদা। কোচবিহার থেকে বিশ্বদীপ সাহা, এসকে লাইভ। কুচবিহার সার্কিট হাউসে বামফ্রন্টের প্রতিনিধি দল দেখা করলেন পুলিশ অফিসারের সাথে। যদিও প্রথম অবস্থায় তাদের ভেতরে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল, গেটে কর্তব্যরত পুলিশ অফিসাররা তাদের ভেতরে প্রবেশ করতে বাধা দেন বৈধ আইডেন্টিটি কার্ড না থাকার জন্য। পরবর্তীতে বামফ্রন্টের চেয়ারম্যান তরিণী রায় পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন। এরপর বামফ্রন্টের 4 জনের প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেন। কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সাথে দেখা করে বামফ্রন্টের প্রার্থী গোবিন্দ রায় জানান, উনি বললেন টোটাল যে শিডিউল হয়েছে ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ফোর্স, সেইটাকে ওয়ার্কআউট করে ওরা কিভাবে রিঅ্যারেঞ্জ করা যায় সেই ব্যাপারে এখন তারা বসে আমাদেরটা কমিউনিকেট করবেন। আমরা দাবি জানিয়েছি যে কোনো মূল্যে সেন্ট্রাল ফোর্স দিয়ে কাভার করতে হবে অল রুরাল পোলিং স্টেশনস, কারণ সেখানে অতীতের অভিজ্ঞতা, বুথ জাম হয়, ছাপ্পা ভোট হয় এবং মানুষ ভয়ের চোটে ভোট দিতেই আসে না। এরকম অভিজ্ঞতার সম্মুখীন কুচবিহার লোকসভা কেন্দ্রের সমস্ত গ্রামীণ বুথ, সেই বুথগুলোতে যাতে সেন্ট্রাল ফোর্স দিয়ে কাভার করা যায় সেই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। উনি বললেন আমরা এই টোটালটা ওয়ার্কআউট করছি, আপনাদের দাবি শুনলাম, আপনাদের লিখিত কাগজও নিলাম, আগের যে রিপ্রেজেন্টেশন আমাদের দেওয়া ছিল সেগুলোও তিনি আবার কপি নিলেন, নিয়ে এখন তিনি চেষ্টা করছেন কীভাবে। কোনো ঝুঁকি নয়, সশরীরে উপস্থিত থেকে কুচবিহারের ভোট পরিচালনা করবেন স্পেশাল অবজারভার বিবেক দুবে। জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে চূড়ান্ত হলো সিদ্ধান্ত। গাড়িতে করে বুথে বুথে ঘুরে ভোট পরিচালনা করতে পারেন তিনি, যেতে পারেন আলিপুরদুয়ারেও। ফিল্ম সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরও আটকে গেল নরেন্দ্র মোদীর বায়োপিক PM নরেন্দ্র মোদী। এ নিয়ে আপত্তি জানিয়েছেন নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই ছবিটি মুক্তি পাবার কথা ছিল, তার আগেই আটকে গেল মোদীর বায়োপিক। সূত্রের খবর। বিজেপি প্রার্থী রাজু বিস্তের সমর্থনে নির্বাচনী প্রচার করতে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ অমিত শাহ কাল কালিম্পং আসবেন। কালিম্পংয়ের ডাক্তার গ্রামস হোমসে অবস্থিত রোনাল্ডস ময়দানে বিজেপির আয়োজিত নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখবেন সভাপতি। পার্টি অধ্যক্ষের আগমনের পূর্বে প্রস্তুতি চলছে জোর কদমে। প্রচারের প্রস্তুতির কাজে হাত লাগিয়েছেন বিমলপন্থী পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চা, গোরামুমু CPIM, GSL সহ পার্টির স্বেচ্ছাসেবকরা। নির্বাচনের দোরগোড়ায় গোরামুমু সহ অন্য দলের সমর্থকরা গোজামুমু বিনয়পন্থীতে সামিল হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলে। এদিন ওই দলের হ্যাপি ভ্যালির 45টি ঘর আজ গোজামুমুর বিনয়পন্থীতে সামিল হয়। পাশাপাশি দার্জিলিংয়ের রিম্বিক লোধামা সমষ্টির 40টি ঘর গোজামুমুর বিমলপন্থী দল ত্যাগ করে গোজামুমুর বিনয়পন্থীতে সামিল হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গলে গাড়ি বিকল হয়ে পড়ায় সমস্যায় পড়েছে ভোট কর্মীরা। বক্সা পাহাড়ের আদমা বুথে যাবার সময় কর্মীদের গাড়ি রাজাভাত খাওয়া বক্সা চেকপোস্ট পার হয়ে কিছু দূর যাবার পর ঘন জঙ্গলের মধ্যে খারাপ হয়ে পড়ে। প্রায় 1.5 ঘন্টা ঘন জঙ্গলের মধ্যে আটকে থাকে কর্মীরা। পরে প্রশাসনের তৎপরতায় বিকল্প গাড়ির ব্যবস্থা করা হয়। আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা আলিপুরদুয়ার জেলার আসাম বাংলা সীমান্ত পাকড়িগুড়িতে। আসাম থেকে আসা ও যাওয়া প্রত্যেক গাড়িগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ট্যাকো বাহিনী। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন SK লাইভে। আপনার সময়, আপনার খবর।